আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি মোগলাইয়ের ভিডিও শেয়ার করব। তো এই বিকালে ঝটপট এইভাবে করে মোগলাই কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারেন ঘরে। তো আমি মোগলাই বানাবার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এইখানে 3 কাপের মতন ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন তেল দিয়ে দিব, সাদা সয়াবিন তেল দিয়ে তারপরে ময়দাটা ভালো করে একটু মেখে নিব শুকনা। লবণ আর তেল দিয়ে ভালো করে ঝরঝরা করে মেখে তারপরে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে ছেনে নিতে হবে, আর বেশি পাতলা করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে পানি বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একদম পাতলা করা যাবে না। এখন মাখার পরে উপরে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে তারপরে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো তেল মেখে তারপরে ভালো করে মাখতে হবে। মেখে কিন্তু আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এখন আমি মোগলাই বানাতে চলে এসেছি। ভালো করে ছেনে নিতে হবে। তো আমি এখানে 4টা বানাবো, একটা নিয়ে নিয়েছি। তো ভালো করে গোল করে একদম পাতলা করে রুটি বেলে নিতে হবে, একদম বড় করে। তারপরে আমি রুটিটা বেলে নিব, গুঁড়ি দেওয়া যাবে না। একদম ভালো করে রুটিটা বানিয়ে নিব পাতলা পাতলা করে, একদম বেশি পাতলাও করার দরকার নেই। তারপর যতটা বড় করতে পারেন ততই ভালো হবে। তো রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করে বানাবো সেজন্য একটু মরিচ বেশি দিয়েছি, আপনাদের পছন্দ মতন দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে ডিমটাকে আমি ফেটে নিব। আর একটা ডিম দিয়েছি, 2টা দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একদম পানি উঠে যাবে। এখন রুটিটার উপরে তারপরে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিব। তারপর একটু হালকা মেলে তারপর আমি এটা ভাঁজ করে নিব। বেশি একদম মেলার দরকার নেই, তাহলে সাইড দিয়ে বের হয়ে যাবে। তো এখন এক সাইড থেকে আমি একটু রুটিটা আলতো করে তুলে তারপরে ভাঁজ করে নিয়েছি। একটু চাপ দিয়ে দিবেন যেন ডিমটা বের হয়ে না যায়। এখন আমি ভাজতে চলে যাব। আগে থেকে কিন্তু চুলার তেল বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে কিন্তু মোগলাইটা দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু ডিম কিন্তু সাইড দিয়ে বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন তেল ছিটিয়ে ছিটিয়ে তারপরে মোগলাইটা ভালো করে ভেজে নিতে হবে। তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজলে কিন্তু একদম মোগলাইটা ফুলে যাবে সুন্দরভাবে। তো এইভাবে করেই একই পদ্ধতিতেই কিন্তু সবগুলি মোগলাই আমি ভেজে নিব। তো তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ভালো করে ভাজলে চারিদিকে ভালোভাবে ভাজা হবে আর মচমচে হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি পিস করে কেটে নিব, মোগলাই সাইজ করে সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে কত সুন্দর জুসি জুসি ভাব হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই সালাদ দিয়ে এই মোগলাইটা খাবো। তো বিকালে ঝটপট কিন্তু এভাবে করে নাস্তা বানিয়ে খেয়ে নিতে পারেন, মোগলাইয়ের নাস্তা। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাড়িতে মেহমান আসলে কিন্তু মেহমানদের কিন্তু এইভাবে করে ঝটপট মোগলাই বানিয়ে দিতে পারেন। তো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। কেমন হয়েছে আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।